সিলেট এমসি কলেজে আলোচিত ধর্ষণ মামলার ইতিমধ্যে রায় ঘোষণা করা হয়েছে। প্রধান আসামি সাইফুর রহমান, তাকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে এবং বাকি 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আরও যে 4 জন ছিল সে 4 জনকে অর্থাৎ একদম খালাস দেওয়া হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব 5 নম্বর আসামি যিনি খালাস পেয়েছেন ওনার ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনার ভাই তো আজকে খালাস পেলেন দীর্ঘ 6 বছর কারাভোগের পর। আলহামদুলিল্লাহ আমার ভাই দীর্ঘ 6 বছর মিথ্যা মামলা কারাবন্দি আসলা, আজকে আমরা ন্যায্য বিচার পাইছি, এটা লাগে আমরা আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আর এই রায়টা আমরা পক্ষে হয়েছে, আমরা অনেক সন্তুষ্ট। আমরা ভাই মানে মিথ্যা মামলায় 6 বছর কারাদণ্ড খাটছেন, এর লাগে আমরা অনেক কষ্ট করছি। তাইনের লাইফ পড়ালেখা অনেক কিছু তাইনের ক্ষতি হয়েছে। আমরা চাই তাইনের সার্টিফিকেট যা আছে সব আবার সচ্ছল করা হইতো। তাইনের যে লেখাপড়া করে এমসিগুলো যা আছে সব সার্টিফিকেট মানে বাতিল করা হয়েছে। এই 6 বছরে আমার ভাইয়ের ক্ষতিপূরণ, আমার ভাইয়ের শিক্ষা জীবন, লাইফ সব নষ্ট, সব মানহানি হয়েছে, সব তো হয়েছে। এই 6 বছরে আমার ভাইয়ের সব নষ্ট হয়ে গেছে। আমরা তার সব ক্ষতিপূরণ চাই, ক্ষতিপূরণ চাই ভাই। রবিউল হাসান মিথ্যা মামলা যেদিন ঘটনা করছে রাজনীতির শিকার ভাই, বাইকে ফাঁসানো হয়েছে। এই 6 বছরের ক্ষতিপূরণ রাষ্ট্রপক্ষকে আমরা চাই ভাই। এই যেদিন এই মামলা হয়, যেদিন এই মামলার মানে ভাইরাল হয়, যেদিন আমি মানে ওমান গেছিলাম, আমার ভাই আমার লোকে ঢাকা এয়ারপোর্ট আসলাম। পরে আমার এয়ারপোর্ট আমি মানে বারানি পরে ওমান যাওয়ার পরে আমার ভাই ফোন দেওয়া হলো ঘটনা করছে। আমি বার থেকে শুনতাম পাইছি বাদে বিগত 2 বছর পরে আমি দেশ হওয়ার পরে আজকে ভাইয়ের রায় হয়েছে। ইনশাল্লাহ রায়টা আমরা সন্তুষ্ট হয়েছি। যে কথা শুনতেছিলাম ইতিমধ্যে যে আলোচিত, আমরা যদি আবার রিকে করে দেখি 2020 সালের 25 সেপ্টেম্বর এমসি কলেজে ঘুরতে গিয়েছিলেন একজন বিবাহিত তরুণী, কিন্তু তখনই একজন তরুণী তখনই তাদেরকে আসলে আটকে রেখে সংঘবদ্ধ দর্শন করা হয়। সেই দর্শনের মামলার আজকে রায় হয়েছে। ইতিমধ্যে প্রধান আসামি সাইফুরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, বাকি 2-3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও 4 জন ছিলেন যে তাদেরকে বেকসুর খালাস অর্থাৎ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যে কথা বলতেছিলেন দেশব্যাপী আলোচিত সেই মামলার রায় আমাদের মহানগর আজকের চাঞ্চল্যকর মামলার বিষয়ে আপনি জানতে পারবেন, বদলি ভাই বলবেন। এখন এটা তো হলো একটা চাঞ্চল্যকর মামলা, আপনারা জানেন। আমি মহানগর পিপি এডভোকেট ফজলুল আহমদ চৌধুরী। আজকে এই রায় ঘোষণা করা হয়েছে। এই রায় ঘোষণাতে দেখা যায় যে সাইফুর রহমান তাকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। আমি সংক্ষেপে বলতে আরেক রনি অর্জুন এই 3 জনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং সাথে আরও 14 বছর আর বাকি 4 জনকে আদালত খালাস প্রদান করেছেন এবং 1 লাখ টাকা জরিমানা করে। আচ্ছা, এখন আমি বলি আপনাদেরকে যে ডেসপাইট অল দ্য অডস, এখানে অনেক বাধা বিপত্তি মামলাকে তৈরি করতে বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে। আপনারা জানেন একটি বিশেষ রাজনৈতিক দলের এইসব যাদের বিরুদ্ধে আজকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা খালাস পেয়েছেন, একটি রাজনৈতিক দলের কর্মী। প্রসিকিউশন মারাত্মকভাবে ওই সময়টা রাজনৈতিক কারণে প্রসিকিউশন মামলাটা বিল্ড আপ করতে, মামলাটা তৈরি করতে, মামলার অ্যাটমসফিয়ার রক্ষা করতে প্রসিকিউশন মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। এটা পরিকল্পিতভাবে ব্যর্থ করানো হয়েছে। আদালত তখনকার সময়ের কারণে, রাজনৈতিক কারণে আদালত যেটি করেছেন, আদালত ট্রিমেন্ডাস কাজ করেছেন আদালত, এবং এই আদালতের কারণেই আজকে দাগী অপরাধীরা আজকে কিছুটা হলেও শাস্তি পেয়েছে। একজনের মৃত্যুদণ্ড ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে, বাকিদের যাবজ্জীবন হয়েছে। সেটি আদালতের ব্রিলিয়েন্স এবং আদালতের এক্সেলেন্সের কারণেই সম্ভব হয়েছে। কিন্তু প্রসিকিউশন মামলাটা তৈরি করছে দুর্বলভাবে এবং যা যা করা দরকার বিগত সরকারের আমলে মামলাকে দুর্বল করতে যা যা করা দরকার সবই করা হয়েছে। কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান আমরা, আমাদের আইনজীবীগণ, আমাদের জাজেস সবাই মিলে একটি চাঞ্চল্যকর, একটি লোমহর্ষক ঘটনা, মানবতার বিপর্যয়কর ঘটনা, সিলেটের ইতিহাস অতি জঘন্যতম ঘটনা জাজমেন্ট যাই হোক আমরা পেয়েছি। আমরা এটিও পেতাম না শুধু আদালতের ব্রিলিয়েন্সের কারণে। আমরা আদালতকে ধন্যবাদ জানাই,
মাননীয় আদালতকে এবং যেসব আইনজীবী কৌশলী যারা পিপি আছে আমাদের কোর্টের তাদের সবাইকে ধন্যবাদ জানাই সহযোগিতা করার জন্য। যদি প্রসিকিউশন এইসব ব্যাপারে যত্নবান হতো, রাজনৈতিক ধামাডুলে এইসব হারিয়ে না যেত বা রাজনৈতিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে না হতো, তাহলে সবারই শাস্তি হতো। এটি হলো আমাদের আরেকটা ইনফরমেশন আমরা আপনাদের কাছে দিতে চাই দেশবাসীর কাছে জানার জন্য। আপনার নাম কি? আমি মোহাম্মদ শফিউল আলম, বিভাগীয় স্পেশাল জাজ কোর্টে আমি পিপি হিসেবে দায়িত্ব পালন করতেছি। এখানে 25 জন রাষ্ট্রপক্ষের 25 জন সাক্ষী দিয়েছে। 25 জন সাক্ষী দিয়েছেন। 8 জন আসামি 164-এ জবানবন্দি দিয়েছেন। বাদীনি 22 ধারায় জবানবন্দি দিয়েছেন। ডাক্তারের কাছে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। প্রসিকিউশন কোন কোন ক্ষেত্রে ফেল করেছেন অথবা কি কারণে মামলাটা অপেক্ষাকৃত দুর্বল হয়ে গেছে, এটা লার্নেড কোর্ট তার জাজমেন্টের সবিস্তারে আলোচনা করেছেন। আমরা যে বিষয়গুলো ভবিষ্যতে আমরা আশা করব প্রসিকিউশন টিমের কাছ থেকে অথবা তদন্তকারী সংস্থার কাছ থেকে টিআইপিএফ সহ যে কোনো জিনিস, যে কোনো আলামত বিশেষজ্ঞ রিপোর্টের মাধ্যমে বা বিশেষজ্ঞ রিপোর্টে পাঠানোর আগে যথাবিহিত নিয়মগুলো এইভাবে যেন উদ্ঘাটিত হয় বা এটা যেন অনুসরণ করা হয় যাতে কোনো অপরাধী আইনের ফাঁক করে পালিয়ে না যেতে পারে। আমার মেয়ে, আপনার মেয়ে, আমাদের নারী সমাজের জন্য আগামী বাংলাদেশে বা আগামী এই সিলেটের সমাজে একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি হবে। আমার মেয়ে নিরাপদভাবে একজন নাগরিক হিসেবে এই সিলেটের অলিতে গলিতে চলতে পারবে। এই জন্য আজকের আদালতের রায়টা এবং অবজারভেশনগুলো ছিল ট্রিমেন্ডাস, অবশ্যই অনুসরণীয়, অনুকরণীয়।